নামাজের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, উলামায়ে কেরামকে তারা ধর্ম ব্যবসায়ী বলে। এই সমস্ত ভণ্ড, এই সমস্ত তাগুতি শক্তিকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? চুপকে চুপকে রফতা রফতা দম বদম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। দোস্ত বন্ধুরা আমার, সময় তো চলে যাচ্ছে। আমরা হলাম দুনিয়ার জগতে মুসাফির, আমরা হলাম এখানে আল্লাহু আকবার কবরের যাত্রী। কিছুদিনের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন নেক আমল করে আল্লাহকে খুশি করার জন্য। হুসনে सूरत चंदे रोजा घर पना हो जाएगा, ये तुम्हारा नाज़े के दिन काके में मिल जाएगा, ये तुम्हारा नाज़े के दिन काके में मिल जाएगा। আজকের এই মজলিসে বসতে পেরে আমরা কি খুশি না বেজার? কেন খুশি? কারণ ইমানদারের সাথে বসলে, ইমানি কথা মুজাকারা হলে, ইমানি কথা আলোচনা করলে, শুনলে ইমান তাজা হয়। যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত অন্তত এই সময়টা গুনাহমুক্ত থাকবো। এই সময় আমরা যারা এখানে বসে আছি, আমাদের দ্বারা কোনো গীবত হচ্ছে না, আমাদের দ্বারা কোনো মিথ্যা হচ্ছে না, আমাদের দ্বারা কোনো বেপরদিকি হচ্ছে না। হচ্ছে যতক্ষণ এখানে বসে থাকবো ততক্ষণ আমরা গুনাহমুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত আমাদের উপরে মুষলধারে বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আবার যখন এই মাজলিস শেষে আমরা উঠবো তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দারা, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমরা গুনাহ মুক্ত হয়ে তোমরা ফিরে যাও। সুবহানাল্লাহ। ये शान नया रंग नया दौर नया है, ये शान नया रंग नया दौर नया है, नाम तो इस्लाम मगर काम कुफर है, नाम तो इस्लाम मगर काम कुफर है। मोहताराम हाजिरी, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতে বিশ্ববাসী মানুষকে জানিয়ে দিচ্ছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের বান্দাদের মধ্য থেকে একমাত্র আলেমরাই, উলামায়ে কেরামেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ তাআলার রাসূল বলছেন, উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরসূরি। আজকে সেই উলামাদের মজলিসে আমরা আসতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? বলেন দেখি। খুশি। কারণ যে যাকে মহব্বত করে সে তার সাথে বসতে, তার সাথে কথা বলতে তার ভালো লাগে। আশিক তার মাশুকের কথা বেশি স্মরণ করে। আমরা যারা আলেম প্রিয়, ওয়ারাসে আম্বিয়া প্রিয়, তাদের কথা আমাদের শুনতে ভালো লাগে। আল্লাহ ওয়ালাদের মাজলিসে বসলে ওই কলবটা আর অন্ধকার থাকে না, ওই কলব থেকে অন্ধকার দূরীভূত হয়ে সেই কলবটা নূরান্বিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দমকে দম মে কলবে নূরানি হুই, মর্দ হক সে মিলকে হক্কানি হুই। মোহতারাম হাজিরিন, যে আয়াত শরীফ পাঠ করেছি, তা আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম এই জমিনে সবচাইতে বেশি আল্লাহকে মানে, আল্লাহর বিধান পালন করে, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে কে? আওয়াজ দিয়ে বলেন কে? উলামায়ে কেরাম। কে? উলামায়ে কেরাম।
আলেমগণ সবচাইতে বেশি আল্লাহর বিধানের অনুসরণ করে, আল্লাহর বিধানকে সবচাইতে বেশি তারা বাস্তবায়ন করে, রসুলের সুন্নাহের সবচাইতে বেশি অনুসরণ করে, আল্লাহকে সবচাইতে বেশি তারা ভয় করে। আল্লাহ পাক বলে নাই দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ডক্টর, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো এমপি, দুনিয়ার কোনো মন্ত্রী, দুনিয়ার কোনো চেয়ারম্যান, দুনিয়ার কোনো মেম্বার, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো ধনবান ব্যক্তি, আল্লাহ পাক এদের কথা বলে নাই যে এরা আমাকে সবচাইতে বেশি ভয় করে। আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর জমিনে মিন ইবাদিহি, আল্লাহর বান্দাদের থেকে, তার বান্দাদের থেকে একমাত্র যারা আল্লাহকে ভয় করে তারা হলো আল উলামা, উলামায়ে কেরাম। কে? উলামায়ে কেরাম, আলেমরা। এজন্য আমরা এই আলেমদের সাথে সম্পর্ক করব, আলেমদের সাথে আমরা চলব। আমাদের দেশে এক সংগঠন রয়েছে যার নাম হলো হিজবুত তাওহীদ। আজকে তারা সারা দেশে হলুদ মিডিয়ার মাধ্যমে এই দেশের ওলামায়ে কেরামকে জঙ্গিবাদী বলে স্লোগান দেওয়া হচ্ছে, এই দেশের ওলামায়ে কেরামকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যা দিচ্ছে। তাদেরকে সাফ বলে দিতে চাই এই জমিন ওলামায়ে কেরামের জমিন, এই জমিন আল্লামা আহমদ শফীর জমিন, এই জমিন আল্লামা জুনায়েদ বাবনগরীর জমিন, এই জমিন শাহজালাল ইয়ামানির জমিন। এই জমিনে কোনো কুফরিবাদ প্রতিষ্ঠা করতে আমরা দিব না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা জানাতে চাই অনতিবিলম্বে এই কুফরি সংগঠনকে বাংলার জমিনে নিষিদ্ধ করতেই হবে। এদের সবচেয়ে বেশি সদস্য হলো নারী। নারীদেরকে বুঝায় মোল্লার দল তোমাদেরকে পর্দার কথা বলে তোমাদেরকে গৃহবন্দী করে রেখেছে, তোমাদেরকে সামাজিক বিভিন্ন কাজ থেকে দূরে রেখেছে, তোমাদেরকে রাষ্ট্রীয় বিভিন্ন বড় বড় পদবি থেকে তোমাদেরকে দূরে রেখেছে। এইভাবে মহিলাদেরকে তারা, মহিলাদের পিছনে তারা ষড়যন্ত্র করছে, মহিলাদেরকে বিভিন্ন ধরনের কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে তাদেরকে ইসলাম থেকে দূরে সরাচ্ছে, কাফের বানাচ্ছে। তাদের মুখে ইসলামের কোনো দাড়ি নাই। তারা নামাজকে বলে জিহাদের প্রশিক্ষণ নামাজ, নামাজের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, ওলামায়ে কেরামকে তারা ধর্ম ব্যবসায়ী বলে। এই সমস্ত ভণ্ড, এই সমস্ত তাগুতি শক্তিকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? হেরা আমার, বর্তমানে তাদের সবচেয়ে বড় ঘাঁটি হইল নোয়াখালীর সোনাইমুড়ি। নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাতে তাদের বর্তমান এমামুজ্জামান হোসাইন মোহাম্মদ সেলিমের বাড়ি। সে নোয়াখালী থেকে আস্তে আস্তে নোয়াখালী ফেনীকে টার্গেট করে আস্তে আস্তে মনে করছে ইসলামকে আস্তে আস্তে শেষ করে ফেলবে। সেখান থেকে সে কার্যক্রম শুরু করেছে। কিন্তু হোসাইন মোহাম্মদ সেলিমের ইতিহাস জানা দরকার। নোয়াখালী হাফিজ হুজুরের দেশ, নোয়াখালীর আলেমরা, নোয়াখালীর মোল্লা মনীষীরা এই বাংলার প্রত্যন্ত অঞ্চলে খেয়ে না খেয়ে এই দেশের মানুষকে ইসলাম শিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেখান থেকে ইসলামের উৎপত্তি, তুমি সেখানে বসে ইসলামকে তুমি উৎখাত করবে। হুসাইন মোহাম্মদ সেলিম, তুমি উৎখাত হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আফসোস মেরে মোহতারাম, খুব দুঃখ, দিলে বহুত ব্যথা। তারা এইভাবে ধর্মের অপপ্রচার করতেছে। এজন্য মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি আমার বিশেষ করে পর্দার আড়ালের মা বোনদেরকে সাবধান সতর্ক করতে চাই। আপনারা এই ধরনের কুফরি শক্তি, এই ধরনের কুফরি সংগঠন হিজবুত তাওহীদের পাদে আপনারা পা দিবেন না, এদের ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না। আমি আমার যুবক তরুণ ভাইদেরকে বলছি, আমার মুরব্বী বাবাজিদেরকে বলছি, আপনারা সজাগ থাকবেন। আপনার মেয়ে, আপনার যুবক ছেলে এরা যেন এইরকম কুফরি শক্তি, এই কুফরি দলের সাথে কোনো ধরনের এদের জন্য সম্পর্ক না হয়, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। রাখবেন তো ইনশাআল্লাহ? এদেরকে যখন উলামায়ে কেরাম বুঝায় তখন তারা বুঝার চেষ্টা করে না, কারণ এরা তো বুঝবে না।
এরা তো ইসলামের নাম মাত্র ব্যবহার করে, তারা মূলত ইসলামকে ধ্বংস করার পায় তারা করছে। তারা মুসলমানকে দূরে সরানোর জন্য ইসলাম থেকে সে ষড়যন্ত্র করতেছে। আল্লাহ তাআলার রাসূল বলেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। আল্লাহ তাআলার রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা নেক আমলের মধ্যে প্রতিযোগিতা করো, নেক আমল বেশি বেশি করো। ফিতানান, এমন ফিতনা আসার আগে, কাকিতাইল লাইলিল মুজলিম, যে ফিতনাটার রূপ হবে অন্ধকার অমাবস্যা রাতের গুড়গুড়ে অন্ধকারের মতো। অমাবস্যা রাত্রিতে চতুর্দিকে অন্ধকার, যেদিকে তাকায় সেই দিকে অন্ধকার। অন্ধকারে সারা পৃথিবী ছেয়ে যায়, সারা দেশ ছেয়ে যায়, পুরো ওয়ার্ল্ড ছেয়ে যায়। আমার আল্লাহ তাআলার রাসূল বলেন, হে আমার উম্মতেরা, হে নরনারীরা, তোমরা এই এমন ফিতনা, এই গুড়গুড়ে অন্ধকারে রাত্রির মতো, অমাবস্যা রাত্রির অন্ধকারের মতো ফিতনা আসার আগে আগে বেশি বেশি নেক আমল করো, নেক আমলে প্রতিযোগিতা লাগাও। এমন ফিতনা হবে, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। মানুষ সকালবেলা মুমিন থাকবে, মুসলমান থাকবে, ওয়া ইউমসি কাফিরা, বিকালবেলা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওয়া ইউমসি মুমিনা, রাসূল বলেন এমন ফিতনা চলবে, আবার দেখা যাবে সন্ধ্যাবেলা সে মুমিন, বিকালবেলা সে মুমিন, ওয়া ইউসবিহু কাফিরা, সকালবেলা আবার সে কাফের হয়ে যাবে। সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। এমন মানুষের ঈমান কচু পাতার পানির মতো টলমল করবে, সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। রাসূল বলেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। এমনকি দুনিয়ার তুচ্ছ জিনিসের জন্য, তুচ্ছ বস্তুর জন্য, সামান্য দুনিয়ার জন্য মানুষ তার ঈমানকে বিক্রি করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ফিতনা আসার আগে তোমরা সাবধান হও, তোমরা নেক আমলের প্রতিযোগিতা লাগাও। আজকে মনে হচ্ছে সেইরকম একটা অমাবস্যা রাত্রির অন্ধকার যেমন সারা দেশ, সারা ওয়ার্ল্ডকে গ্রাস করে নেয়, আজকে সেই রকম ফিতনার জোয়ার, উত্তাল তরঙ্গ আমাদের দেশে চলছে। কথা বলেন ঠিক কিনা? যে মুহূর্তে পর্দার বিরুদ্ধে কথা বলে সংসদে দাঁড়িয়ে, নাম মনিরুল ইসলাম, ইসলামের আলো, কিন্তু হিজাবকে কটাক্ষ করে। ইসলামী যে ইতিহাস স্কুল কলেজের শিক্ষা থেকে, পাঠ্যসূচি থেকে ইসলামী ইতিহাসকে বাদ দেওয়ার প্রতারণা করছে। নাম হলো মনিরুল ইসলাম। আহা, এই জন্য তো কবি বলে, ইয়ে শান নয়া রঙ্গে নয়া দৌড়ে নয়া है, ये शान नया रंग नया दौरे नया है, नाम तो इस्लाम मगर काम कुफर है, नाम तो इस्लाम मगर काम कुफर है। ঠিক কিনা বলে? নাম মুসলমান, কাম হলো কুফরি। এই হিজবুত তাওহীদের ফিতনা থেকে আমরা নিজে দূরে থাকার চেষ্টা করব, নিজের পরিবারকে দূরে রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুমিন হয়ে, মুসলমান হয়ে, আল্লাহ পাকের প্যারা বান্দাবান্দি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।